আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গত 2 দিনে আলোচনা করেছি চ্যাপ্টার 6 এর মূলের ধারণা। এটা নিয়ে এই অংশটুকু নিয়ে আমরা ডিসকাস করেছি এবং সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। আজকে আমরা তোমাদের এসএসসি ক্লাস 9-10 এর এই চ্যাপ্টার 6 এর মোলার দ্রবণ নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় মোলার সলিউশন। মোলার দ্রবণ বা মোলার সলিউশন। তো এই মোলার দ্রবণ বা মোলার সলিউশন আলোচনা করতে গিয়ে একটু আমাদেরকে পুরনো স্মৃতি আগে একটু মনে করে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তবে বরাবরই আমাদের পুরনো কথা, সেটা হলো স্টুডেন্ট হিসেবে তোমরা যারা আমাদের এই লেকচারগুলো দেখছো, তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। এবং যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, ইকুয়েশনগুলো আমরা লিখবো, এগুলো সুন্দর করে প্রপারলি লিখবে, তাহলে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। শুরু করি। এখানে মোলার দ্রবণ লিখে দেখো, এখানে প্রথমে একটা শব্দ মোল। এই যে দেখো একটা শব্দ আছে মোল। কেমন? তো একটু আসলে দেখি আমরা ঘুরে আসি। যেমন আমি যদি বলি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু কত গ্রাম? নিশ্চয় মনে আছে, 40 গ্রাম। আমি যদি বলি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 98 গ্রাম। যদি বলি 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়ালস টু 106 গ্রাম। ওকে, এটা হচ্ছে 1 মোল 1 মোল 1 মোল। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি মোলার দ্রবণ বা মোলার সলিউশন। এই 1 মোল সলিউটেড দ্রবণ, 1 মোল সাবস্টেন্স, তাহলে 1 মোল মানে কত গ্রাম? 98 গ্রাম, 98 গ্রাম। 1 মোল মানে কত গ্রাম? 106 গ্রাম। 1 মোল মানে কত গ্রাম? 40 গ্রাম। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি আমি একটা সলিউশন বানাই, সেটা হবে তার মোলার সলিউশন। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে যদি আমি একটা সলিউশন বানাই, সেটা হবে সালফিউরিক অ্যাসিডের মোলার সলিউশন। ক্লিয়ার? যদি 1 মোল সোডিয়াম কার্বনেট মানে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে একটা সলিউশন বানাই, সেটা হবে মোলার সলিউশন অফ সোডিয়াম কার্বনেট। এটাকে আমরা বলি সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। আই হোপ তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা, যে কোনো একটা সলিউট, কোনো একটা সাবস্টেন্সের 1 মোল নিয়ে যদি আমি একটা সলিউশন বানাই বা একটা দ্রবণ বানাই, সেটাই হবে তার মোলার দ্রবণ। এখন বিভিন্ন পদার্থের ভর বিভিন্ন রকম, যেমন এই তো দেখাইলাম 3টা পদার্থের ভর বিভিন্ন রকম। তাহলে আমি কত নিব? 1 মোল। এখন 1 মোল মানে যত গ্রাম হোক সেটাই নিব। ধরো আমি যদি নেই 1 মোল গ্লুকোজ, 1 মোল C6H12O6 কত গ্রাম? 180 গ্রাম। তাহলে 180 গ্রাম গ্লুকোজ নিয়ে যদি আমি একটা দ্রবণ বানাই, তাহলে সেটা হচ্ছে গ্লুকোজের মোলার দ্রবণ বা গ্লুকোজের মোলার সলিউশন। আই হোপ এতটুকু বুঝছো। এইবার আসো, এখন কথা হলো, আমি তো শুধু সলিউটের কথা বললাম, সলভেন্টের কথা তো বললাম না। কারণ সলিউশন বানাইতে সলভেন্ট এবং সলিউট লাগে, আমরা জানি। এই যে একটু লিখো, সেটা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক ইকুয়ালস টু দ্রবণ, তাই না? যেটাকে তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো, তোমরা কি লিখবা? তোমরা লিখবা হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট ইকুয়ালস টু সলিউশন, এই তো। এখন প্রশ্ন হলো, আমরা তো শুধু সলিউট নিয়েছি, আমরা শুধু সলিউটটাই নিলাম, এটা নিলাম, এই যে এটা হচ্ছে সলিউট, সলভেন্ট নিতে হবে। এখন কথা হলো কতগুলো সলভেন্ট নিতে হবে এবং কেমনে সলিউশনটা বানাবো, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এইটা একটু দেখো যে সলিউশনটা আমরা কেমনে বানাবো। এখন দেখো এখানে আমরা কি করব, যে কাজটা করব। আচ্ছা, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বানাই, তাহলে একটু সহজ হবে। কি বললাম? ধরো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার সলিউশন বা মোলার দ্রবণ বানাবো। কেমনে বানাবো? আমি জানি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40 গ্রাম। এটা হচ্ছে দ্রবণ, তাহলে দ্রাবক লাগবে, দুটা মিক্স করলে দ্রবণ হবে। এটা সলিউট, সলভেন্ট লাগবে, সলিউশন, তারপরে দুটা মিক্স হলে সলিউশন হবে। খুব কুল, মাথা ঠান্ডা। প্রথমে আমাদেরকে নিতে হবে একটা বিকার নিব। কি নিব? একটা বিকার। মনে রাখবা, এই বিকারের মধ্যে
আমার এই পর্যন্ত ধরে নিলাম এই পর্যন্ত আমার দাগ কাটা আছে 1 লিটার, অথবা আমি যদি বলি এটাকে 1000 মিলিলিটার। তাহলে আমি প্রথমে একটা বিকার নিব বা একটা যে কোনো একটা পাত্র নিব, সেই পাত্রের মধ্যে আমার দাগ কাটা থাকবে যে এই পর্যন্ত পানি দিলে বা এই পর্যন্ত লিকুইড দিলে সেটা 1 লিটার হবে। এটা একটা মান লেখা থাকবে, দাগ কাটা থাকবে যে 1 লিটার। আমি ধরে নিলাম আমার এই পর্যন্ত দাগ কাটা আছে। এখন আমি প্রথমে এটা নিব, নিয়ে কি করব, যেই সাবস্টেন্সের মোলার সলিউশন বানাতে চাই তার 1 মোল দিব। তো আমরা ধরে নিচ্ছি কার নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকিউলার মাস হচ্ছে 40, তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40 গ্রাম। তাহলে আমি এইখানে মেপে দিব 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কথাটা ভালো করে বুঝবো। প্রথমে একটা কাঁচের পাত্র নিব। এখন আমি এখানে ধরো একটা বিকার নিলাম বা অন্য কিছু নাও, কন্ডিশন হলে এখানে একটু দাগ কাটা থাকবে, একটা নির্দিষ্ট চিহ্ন থাকবে যে কোন পর্যন্ত পানি দিলে 1 লিটার হবে। দিলাম আমি 1 লিটার, আমি বললাম যে এই পর্যন্ত আছে। এটা করার পরে আমি কি করব, প্রথমে আমি 1 মোল সলিউট নিয়ে এইবার আমি এখানে পানি দিয়ে ভর্তি করব। এইটা সলিউট নিয়ে এইটাকে আমি এই যে পানি দিয়ে ভর্তি করব 1 লিটার পর্যন্ত। এই যে সলিউশনটা হবে এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার সলিউশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি এই যে, অথবা এটাকে আমরা বলবো মোলার সলিউশন অফ, এটা হচ্ছে মোলার সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আই হোপ বিষয়টা খুবই সিম্পল। যে এই সলিউশনটা কিন্তু 1 লিটার দিল। অনেকে এখানে কিন্তু একটা ভুল ধারণা, আমাদের ভুল ধারণা বলতে আমরা একটু ভুল করে ফেলি। হ্যাঁ, ভুল ধারণা বলতে ভুল করে ফেলি, সেটা হচ্ছে দেখে মনে হয় 1 লিটার পানি দিব, যে 1 মোল সাবস্টেন্স 1 লিটার পানিতে দিব। না, এখানে 1 লিটার পানি না, এখানে পুরো সলিউশনের ভলিউমটা হতে হবে 1 লিটার। মানে সলিউট এবং সলভেন্ট এই দুইটা মিলে হইতে হবে 1 লিটার। আবার বলতেছি, নট 1 লিটার পানি, এটা হচ্ছে সলিউট সলভেন্ট মিলে হইতে হবে 1 লিটার। এই কারণে আমরা কি করি, আমরা আগে সলিউটটা দিব। সলিউটটা দিয়ে, এটা আরো প্রপারলি বলি, সলিউটটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু গুলাই নিব। ঠিক আছে, মনে করো আমি 40 গ্রাম দিলাম, দিয়ে অল্প একটু পানি দিব, দিয়ে প্রথমে ভালো করে গুলাই নিলাম। গুলাই নিয়ে এইবার আমি এই যে ওয়াশ বোতল দিয়ে বা কিছু একটা দিয়ে ড্রপার দিয়ে 1 লিটার পর্যন্ত ভর্তি করে দিলাম। এইটা যদি আমি প্রপারলি মিক্স করি, এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার সলিউশন। আই হোপ কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়ার কথা, যে কোনো একটা সলিউশনে 1 লিটার সলিউশনে যদি 1 মোল, আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, যদি আমরা অন্য কিছু নিতাম, ধরো আমরা যদি ম্যাগনেসিয়াম কার্বনেট নিতাম, ম্যাগনেসিয়াম কার্বনেট নিলে তাহলে কত, 84 গ্রাম নিতে হতো। ওকে, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এটা নিতে হতো। সালফিউরিক অ্যাসিড নিলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতে হতো। মানে কত নিব, 1 মোল। ওর 1 মোল যে পরিমাণ হয় সেটাই নিব। আই হোপ এতটুকু বুঝছো যে 1 লিটার সলিউশনে যদি 1 মোল সলিউট ডিজলভ থাকে, তাহলে আমরা তাকে বলবো মোলার সলিউশন বা মোলার দ্রবণ। সিম্পলি আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম যে 1 মোল পদার্থের বা 1 মোল দ্রবের বা 1 মোল সাবস্টেন্সের দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ, অথবা এটাকে বলা হবে মোলার সলিউশন। এখন আসো এখানে একটা কথা লিখি, এখন জিনিসটাকে একটু কাস্টমাইজ করে দেখো তো লেখা যায় কিনা। আমরা যদি বলি 1000 মিলিতে 1 মোল দ্রবণ, 1000 মিলিতে 1 মোল সলিউট বলি, 1 মোল সলিউট অবলিক ধরে এটাকে বলছি দ্রব, যদি দ্রবীভূত থাকে 1000 মিলিতে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটাকে বলা হয় মোলার সলিউশন। কি বলে এটাকে, মোলার সলিউশন। এখন আমি 1 লিটার নিব, 1000 মিলি সলিউশনে যদি 1 মোল না থেকে এটা থাকে 0.5 মোল, এটা থাকে 0.5 মোল, তাহলে এটাকে বলা হয় সেমি মোলার সলিউশন। ওকে, এটা হচ্ছে সেমি মোলার সলিউশন। ঠিক তেমনি 1000 মিলিতে 0.1 মোল যদি থাকে তাহলে তাকে বলা হবে ডেসিমোলার সলিউশন। ওকে, এটাকে বলা হবে ডেসিমোলার সলিউশন। ওকে,
তো এই যে দেখো আমাদের এসএসসি পর্যন্ত এই যে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, আরো দুই এক আছে সেন্টিমোলার, মিলিমোলার, দরকার নাই। তো এই যে দেখো 1 মিলিতে মানে 1000 মিলি সলিউশনে যদি 1 মোল ডিজলভ থাকে সেটা মোলার, 0.5 মোল থাকলে সেমিমোলার, 0.1 মোল থাকলে ডেসিমোলার। আই থিঙ্ক মোলার, সেমিমোলার, ডেসিমোলার সলিউশন গুলোর আমরা ডেফিনিশনটা বুঝতে পারছি। এখন আসো এখানে একটা জিনিস আমরা জেনে আসি। এইটা ধরো আমি জানলাম যে 1 মিলিতে 1 মোল থাকলে, সরি 1000 মিলিতে 1 মোল থাকলে সেটা মোলার, 0.5 মোল থাকলে সেমি মোলার, 0.1 মোল থাকলে ডেসিমোলার। এখন দেখো তো এইবার বলো 1000 মিলিতে কত মোল আছে? 1000 মিলিতে আছে কত মোল? 1 মোল। 1000 মিলিতে 0.5 মোল, 1000 মিলিতে আছে 0.1। এই পার লিটারে, প্রতি লিটারে বা প্রতি 1000 মিলিতে যত মোল ডিজলভ থাকে এটাকে বলে মোলারিটি। এটাকে বলা হয় মোলারিটি। একটু লিখে নাও, এই যে মোলারিটি, মোলারিটি, এটাকে বলা হয় মোলারিটি। ওকে, এই যে মোলারিটি এস ইকুয়ালস টু, দেখো ইকুয়েশনটা, মোলারিটি এস ইকুয়ালস টু আমরা কি পাই যে দেখো প্রতি লিটারে এত মোল, প্রতি লিটারে এত মোল, তাহলে প্রতি লিটারে এত মোল মানে মোল পার লিটার। এটা হচ্ছে মোল পার লিটার। এই লিটার হচ্ছে ভলিউম, তবে এটা লিটারে আছে। দেখো এই যে প্রতি লিটারে যত মোল, এটা লিটার ভিএল, হ্যাঁ এটা হচ্ছে ভিএল, প্রতি লিটারে যত মোল সেটাই হচ্ছে তার মোলারিটি। ওকে, তাহলে একটু আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি যে প্রতি লিটারে যত মোল থাকে, প্রতি লিটারে যত মোল থাকে এটা হচ্ছে মোলারিটি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা যখন মোলার সলিউশনের ডেফিনিশন দিছি তখন টেম্পারেচার মেনশন করা দরকার ছিল, এটা ওই সময় একটু স্কিপ হয়ে গেছে। সেটা হচ্ছে অবশ্যই একটা ফিক্সড টেম্পারেচার দিতে হবে। টেম্পারেচারটা আমি যখন সলিউশন বানাবো একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটনা ঘটাইতে হবে। ধরো আমি একবার এক এক সলিউশন নিয়ে এক এক টেম্পারেচারে বানালাম, এটা হবে না। ঠিক আছে, সবগুলো সলিউশন যখন বানাবো তখন টেম্পারেচারটা ফিক্স রাখতে হবে। তাহলে কি বললাম, পার লিটারে যত মোল ডিজলভ থাকে তার নাম মোলারিটি। আই হোপ এই মোলারিটির ডেফিনিশনটা আমরা সবাই বুঝছি। এখন আসো এই মোলারিটি ডেফিনিশন থেকে আমরা এই ইকুয়েশন থেকে একটু কাস্টমাইজ করতে পারি। কি কাস্টমাইজ করতে পারি একটু দেখো তো। আমার লেখা আছে, S ইকুয়ালস টু N বাই S ইকুয়ালস টু N বাই V, তবে এটা কিসে আছে? লিটারে আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগের ক্লাসে পড়েছিলাম N ইকুয়ালস টু W বাই M। ওকে, আমরা আগের ক্লাসে পড়েছিলাম N ইকুয়ালস টু W বাই M। তাহলে এই যে আমার N আছে, মোল আছে, তো এখানে বসাবো, এইখানে আমি W বাই M বসাবো, আর আমার V লিটার আগে থেকেই আছে, V লিটার আগে থেকেই আছে। তাহলে এটা আমার হচ্ছে মোলারিটি N বাই V, N এর জায়গায় বসাম W বাই M। এখন V লিটার, লিটারকে আমরা মিলিলিটারে বানাবো। তো এটাকে মিলিলিটারে বানানোর জন্য কি করব, এটাকে আমি এই যে উপরে আমার W থাকলো, নিচে MV থাকলো, এটা লিটারে থাকলো। এখন আমরা কি করব, এই উপরে নিচে দুইটাতেই 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন আসো বলো তো, এই যে এই জিনিসটা এইটা, ঠিক আছে, এই যে আমি মূলত মাল্টিপ্লাইটা করছি এই ভি লিটারের সাথে, মানে আমরা জানি 1000 মিলিতে 1 লিটার, 1000 মিলিতে 1 লিটার। তাহলে 1 লিটারকে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে অ্যাপারেন্টলি এটা লুক লাইক 1000 লিটার, কিন্তু না। এটার ইকুয়েশনটা হচ্ছে 1000 মিলি ইকুয়ালস টু 1 লিটার। মানে আমি এইটা লিটারকে, ইট ডাজন্ট মিন 1 লিটার, এটা একটা ভলিউম, এই লিটারকে মিলিতে কনভার্ট করার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো যখন আমরা এই কাজটা করছি তখন আমরা এখান থেকে কি পাবো দেখো, আমার উপরে ডাব্লিউ ইয়েটা আছে, তাহলে আমি ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম, এই যে এম আমার এটা হয়ে গেল ভি মিলিলিটার। তো মিলিলিটার মেনশন না করলে হবে, মিলিলিটার মেনশন না করলে সমস্যা নেই, শুধু ভি থাকলে আমরা মিলিলিটার বুঝে নেব। তাহলে দেখো আমরা কোথা থেকে গিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা মোলারিটি থেকে গেছি, মানে পার লিটারে যত মোল, এটা হচ্ছে মোলারিটি। এন এর জায়গায় ডাব্লিউ বাই এন। এখন আমরা লিটারকে মিলিতে কনভার্ট করার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো এটাকে শুধু 1000 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য উপরে নিচে দুটাকে মাল্টিপ্লাই করছি, এই জন্য এটা হয়ে গেছে মিলিলিটার, এই 1000 হয়ে গেছে এই যে ডাব্লিউ ইন্টু 1000 আর এমভি।
আই হোপ এই জিনিসটা বুঝছি সবাই। এখান থেকে আমরা এখন ম্যাথ করতে পারবো। এই ইকুয়েশনটাকে যদি আমরা কাস্টমাইজ করি, এই ইকুয়েশনটাকে যদি আমরা কাস্টমাইজ করি তাহলে আরেকটা, এই যে এটাকে এখন ফাইনালি আমি লিখতেছি, তার মানে আমি পেলাম কি S ইকুয়ালস টু 1000 W বাই MV। এভিটা এখন মিলিতে আছে, এটাকে বলে 1 নম্বর ইকুয়েশন। এটাকে যদি আমরা কাস্টমাইজ করি তাহলে আমরা লিখতে পারবো W ইকুয়ালস টু SMV বাই 1000। ওকে, এটাকে বলা 2 নাম্বার ইকুয়েশন। এখন এখান থেকে দেখো আমরা একটু অনুবাদ করি। S ইকুয়ালস টু কি, এখানে S ইকুয়ালস টু হচ্ছে মোলারিটি। ওকে, এটা হচ্ছে মোলারিটি, এটাকে আমরা বলি এটা হচ্ছে মোলারিটি, এটা মোলারিটি। তারপরে কি আছে আমার, আছে কি মোলারিটির পরে আমি বলবো ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে মানে মাস ইন গ্রাম ইউনিট। গ্রাম ইউনিটে যে ভরটা আছে, হ্যাঁ, মাস ইন গ্রাম ইউনিট, গ্রাম এককে যে ভরটা দেওয়া থাকবে সেই ভর। তারপরে এম হচ্ছে মলিকিউলার মাস, মলিকিউলার মাস। আচ্ছা, আমরা যারা বাংলায় পড়ি, মলিকিউলার মাস হচ্ছে আণবিক ভর, মলিকিউলার মাস হচ্ছে আণবিক ভর। ওকে, আণবিক ভর দেওয়া থাকে। আর কি আছে, ভি ইকুয়ালস টু আয়তন বা ভলিউম, ভি ইকুয়ালস টু হচ্ছে ভলিউম। ওকে, যেটাকে আমরা বলতে পারি আয়তন। এই যে দেখো কয়টা কোয়ান্টিটি লিখছি এখানে, কয়টা কোয়ান্টিটি লিখেছে, 4টা কোয়ান্টিটি লেখা আছে। তার মানে এই দুটা ফর্মুলা দিয়ে, অথবা এই যে এটা মূলত, এইটা তো এই 1 নম্বর 2 নাম্বারটা 1 নম্বর দিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে, জাস্ট এই যে ডাব্লিউ বের করা হয়েছে। তার মানে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এটা থেকে দেখো 1 2 3 4, এই যে 1 2 3 4, এই 4 টাইপের ম্যাথ আমরা এখান থেকে করতে পারবো। 4 টাইপের ম্যাথ এখান থেকে করতে পারবো। কিভাবে, এই 3টার ভ্যালু দেওয়া থাকলে এটা বের করবো, মানে যে কোনো 3টার ভ্যালু দেওয়া থাকলে আরেকটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে মোলারিটির যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা পেলাম। তাহলে আমি শুরু থেকে যদি আরেকবার বলি, যে আমরা শুরুতে আজকে পড়ছি মোলার সলিউশন। 1 মোল সাবস্টেন্সের সলিউশনকে বলা হবে মোলার সলিউশন। ওকে, 1 মোল সাবস্টেন্সের সলিউশনকে বলা হবে মোলার সলিউশন। এরপরে আমরা এখানে কন্ডিশন কি, সলিউশনের ভলিউম হতে হবে 1 লিটার এবং একটা সুনির্দিষ্ট টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচারে। তাহলে ডেফিনেশনটা কিভাবে বলবো আমরা, যদি একটা ফিক্সড টেম্পারেচারে 1 লিটার সলিউশনে 1 লিটার সলিউশনে 1 মোল সলিউট ডিজলভ থাকে, দেন ইট ইজ কল্ড মোলার সলিউশন। যারা আমরা বাংলায় পড়তেছে তারা কি বলবো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো মোলার দ্রবণ। যদি 1 মোলের জায়গায় 0.5 মোল থাকে তাহলে সেমি মোলার, 0.1 থাকলে ডেসিমোলার। এইরকম করে আমরা এই মোলার, সেমিমোলার, ডেসিমোলার সলিউশনে বা দ্রবণের সংজ্ঞা দিতে পারবো। এরপরে আমরা আরেকটা জিনিস জানলাম যে মোলারিটি। মোলারিটি কি, পার লিটারে যত মোল, প্রতি লিটারে যত মোল সলিউট ডিজলভ থাকে সেটা মোলারিটি। এখান থেকে আমরা কাস্টমাইজ করলাম, ফর্মুলা বানাইলাম, একটা ফর্মুলা বানাইলাম। এখান থেকে এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। কয়টা ম্যাথ সলভ করতে পারবো, দেখো অ্যাটলিস্ট 4 প্রকারের ম্যাথ সলভ করা যাবে এখানে। ঠিক আছে, আজকে আমরা এই লেকচারে থিওরি ডিসকাস করলাম, পরের লেকচারে আমরা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বুঝিয়ে দেব। সো যারা স্টুডেন্ট হিসেবে দেখছো, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। সবাই পরের লেকচারটা অবশ্যই দেখবে। এই ফর্মুলা থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমাদেরকে পরের লেকচারে আমরা বুঝিয়ে দেব। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।